গোলাপ মা স্বামী গম্ভীরানন্দ। ইহার সঙ্গে ছিল তাহার আরেকটি সদ্গুণ, নিজের দোষ মুক্তকণ্ঠে স্বীকার করা। শিশি মায়ের দেহত্যাগের পর একদিন সকালে চা পানের সময় অল্পবয়স্ক সাধুদের সম্মুখে দাঁড়াইয়া তিনি বললেন, মা কাল দেখা দিয়ে বললেন, তুমি ওদের আর বকো না, এই সন্দেশগুলো তোমরা খাও। সাধুরা গোলাপ মার শাসনকে অনেকটা দিদিমার ভৎসনা হিসেবেই গ্রহণ করিতেন। তাই সেদিনকার স্নেহ মিশ্রিত দুঃখ প্রকাশের উত্তরে সোৎসাহে বলিলেন, গোলাপ মা রোজ যদি সন্দেশ খান তো রোজই আমাদের বকুন, তাতে আমাদের কিছুই এসে যাবে না। তবে গোলাপ মার একটি বিশেষত্ব ভুক্তভোগীর নিকট দোষরূপেই প্রতিভাত হইত। তিনি ছিলেন বড় স্পষ্টবক্তা। তাহার বেপরোয়া সত্যবাদিতায় সন্ত্রস্তা হইয়া শিশি মা কখনো কখনো বলিয়া উঠিতেন, ও গোলাপ, ও কি হচ্ছে তোমার? অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। মা বলিতেন, গোলাপের সত্য কথা বলতে গিয়ে চক্ষু লজ্জা ফেসে গেছে। বলা বাহুল্য, এই শ্রেণীর সত্যবাদিতার আদর শুধু নিজ প্রিয়জনের মধ্যেই হইতে পারে, অপরে অতটা সহ্য করিবে কেন? কাজেই যথার্থ কথা বলিতে গিয়া তাহাকে যে অনেক ক্ষেত্রে অপরের অপ্রিয় ভাজন হইতে হইত, তাহা সহজেই অনুমেয়। তবে ঠাকুর ও মায়ের কথা আলাদা। ঠাকুর শ্রী মাকে দক্ষিণেশ্বরে রাখিয়া শ্যামপুকুরে চলিয়া গেলে গোলাপ মা অপরের যুক্তিতে বিশ্বাস করিয়া বসিলেন যে মায়ের উপর রাগ করিয়াই ঠাকুর চলিয়া গিয়াছেন। তাহার নিকট এই মিথ্যা অপবাদ শুনিয়া শ্রী মা শ্যামপুকুরে উপস্থিত হইলে ঠাকুর তাহাকে এসব কাল্পনিক কথা গ্রাহ্য না করিতে বলিয়া ও সান্ত্বনা দিয়া দক্ষিণেশ্বরে পাঠাইয়া দিলেন, এবং গোলাপ মা পুনরায় আসিলে তাহাকে ভৎসনা আনতে শ্রী মায়ের নিকট ক্ষমা চাহিতে বলিলেন। গোলাপ মা তদনুসারে মায়ের নিকট ক্ষমা চাহিতে মা গোলাপ বউ বলিয়া তাহার পিঠ চাবড়াইতে লাগিলেন। ইহাতেই গোলাপ মার ক্ষোভ বিদরিত হইল। ফলত ইহাদের সম্বন্ধ কোনো বাহ্য ব্যবহারের উপর প্রতিষ্ঠিত ছিল না। দৈব নির্দেশে ইহারা পরস্পর মিলিত হইয়াছিলেন। এইরূপ অবিবেচনার সহিত গোলাপ মার আপ্রাণ মাতৃ সেবার কথা ভাবিলেই কথাটি যথার্থ হৃদয়ঙ্গম হইবে। শ্রী শ্রী ঠাকুরের অন্তর্ধানে অব্যবহিত পরে শ্রী মা যখন অতি দুঃখে কামারপুকুরের নিঃস্ব জীবনযাপন করিতেছিলেন, তখন লোক পরম্পরায় ওই সংবাদ পাইয়া গোলাপ মা অগ্রণী হইয়া ভক্তদের সাহায্যে তাহাকে কলকাতায় আনান এবং তদবধি প্রায়ই তাহার সঙ্গে বাস করিতে থাকেন। শিশি মায়ের তীর্থদর্শন বা কলকাতায় অবস্থানকালে গোলাপ মা তাহার পশ্চাতে ছায়ার ন্যায় ঘুরিতেন। এমনকি জয়রামবাটিতেও বহুবার তাহার সহিত বাস করিয়াছিলেন। এই সব সময়ে গোলাপ মা সানন্দে তাহার সুখ দুঃখের ভাগী হইতেন, এবং পরে বহু ভক্তাদির যাতায়াত আরম্ভ হইলে তিনি মায়ের বিশাল পরিবারে প্রকৃত গৃহিণীর আসন অধিকার করিলেন। অবিবেচক ভাবপ্রবণ ভক্তদের আবদার হইতে স্পষ্টবাদিনী গোলাপ মাই শ্রী মাকে রক্ষা করিতে পারিতেন। একবার জনৈক ভক্ত ধূপ ধুনা জ্বালিয়া মুদ্রা ও প্রাণায়ামাদি সহ ঘটা করিয়া শ্রী মায়ের পূজা ও স্তব করিতে থাকিলে তিনি ঘর্মক্লিষ্ট হইয়াও সংকোচে কিছুই বলিতে পারিতেছিলেন না। এমন সময় গোলাপ মা কার্যান্তর হইতে তথায় আসিয়া সমস্ত বিষয়টি হৃদয়ঙ্গম করিয়া দৃঢ়স্বরে কহিলেন, তোমরা কি কাঠপাথরের ঠাকুর পেয়েছ গা? বলিয়াই ভক্তকে সরাইয়া দিলেন। গোলাপ মার সেবা ও প্রীতিপূর্ণ দৃঢ়তা শ্রী শ্রী মাকে অন্য ক্ষেত্রেও রক্ষা করিত এবং নানাভাবে সাহায্য করিত বলিয়া মা কোথাও যাইতে হইলে গোলাপ মাকে সঙ্গে লইতেন। বলিতেন, গোলাপ না গেলে কি আমি যেতে পারি? গোলাপ সঙ্গে থাকলে আমার ভরসা হয়। ইহাদের শুধু মায়িক সম্বন্ধ নহে, তাহা শিষ্যী মা অসুখে শিষ্যী মা স্বমুখেই বলিয়াছিলেন। এই গোলাপ যোগেন কত ধ্যান জপ করেছে। গোলাপ জপে সিদ্ধ, যে যা সে তার, যুগে যুগে অবতার। শ্রী শ্রী মায়েশ্বরী গোলাপ মা বৃন্দাবন, পুরী, কোঠার
কৈলোয়ার, কাশী, রামেশ্বর প্রভৃতি বহু স্থানে গিয়াছিলেন এবং কিয়ৎকাল অবস্থানও করিয়াছিলেন। কলকাতা ও বেলুড়ের ভাড়া বাড়িগুলিতেও তিনি মায়ের সহচারিণী ছিলেন। অতঃপর বাগবাজারে মায়ের জন্য স্থায়ী বাটি নির্মিত হইলে তথায় গোলাম মার অবশিষ্ট জীবন ব্যয়িত হয়। তিনি যেখানেই থাকুন না কেন, মা ও ভক্তদের আহারাদের ব্যবস্থা করাই ছিল তাহার প্রধান কার্য। বয়স্ক ভক্তদের প্রণামের সময় লজ্জাপটাবৃতা মাতা ঠাকুরানীর অনুচ্চস্বরে যে কুশল প্রশ্ন বা আশীর্বাদ বাণী উচ্চারণ করিতেন, গোলাপ মা তাহা স্পষ্টভাবে তাহাদের শ্রুতিগোচর করাইতেন। কোথাও যাতায়াতের সময় দেখা যাইত যে গোলাপ মার হাত ধরিয়া গাড়ি হইতে নামিতেছেন, বা নববধূর ন্যায় গোলাপ মার আঁচলটি ধরিয়া চলিয়াছেন ক্রমশ।